সুন্দর এক সবুজ বনে বসবাস করত এক চালাক ও সাহসী খরগোশ। এই চালাক খরগোশটি ছিল অনেক বুদ্ধিমতী। সে জঙ্গলে বাঁশ দিয়ে বাড়ি বানিয়ে থাকতো। আর এই খরগোশটি তার বাসের বাড়িতে অনেক আনন্দে বসবাস করত। খরগোশের বাড়ির পাশেই ছিল ছোট্ট একটি গুহা। সেই গুহায় বাস করত এক বোকা গারিলা। এই বোকা গারিলাটি শুধু খাই খাই করত। সে খাওয়ার জন্য পাগল ছিল আর তার লোভ ছিল চালাক খরগোশের উপর। আমার বাড়ির পাশেই খরগোশটি থাকে, অথচ আমি এখন পর্যন্ত তাকে খেতে পারছি না। আমি কিভাবে যে তাকে খাবো? তাকে খাওয়ার খুব ইচ্ছে আমার। আমার খিদে পেয়েছে খুব, যেভাবেই হোক তাকে আমি ধরে খাবো। এইরকম কথা বলে তখন বোকা গারিলাটি বেরিয়ে যায় চালাক খরগোশের উদ্দেশ্যে। বোকা গারিলাটি যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তা দিয়েই আসছিল চালাক খরগোশ। এরপর তাদের সামনাসামনি দেখা হয়ে যায়। এই ছোট্ট খরগোশ, আমার অনেক খিদে পেয়েছে, আমি তোকে খাবো। আমি অনেক দিন ধরেই চেষ্টা করছি, আমি তোকে খেতে পারছি না, কিন্তু আজ তোকে পেয়েছি। এখন আমি তোকে ছাড়বো না, আমি তোকে মজা করে খাবো। এইরকম কথা শুনে তখন খরগোশটি না রেগে চালাকির সাথে বলল, গারিলা ভাই, তুমি আমাকে খাবে সেটা তো ভালো কথা, কিন্তু আমার শরীরে এতটা মাংস নেই যে খেয়ে তোমার পেট ভরবে। তার চেয়ে ভালো আমার থেকেও মোটা একটি খরগোশের কাছে নিয়ে যাব তোমায়। এখন তুমি ভেবে দেখো গারিলা ভাই, তুমি আমাকে খাবে নাকি ওই মোটা খরগোশটিকে খাবে? মোটা খরগোশের কথা শুনে গারিলাটির অনেক লোভ হয় আর সে খরগোশকে বলল, ঠিক আছে খরগোশ ভাই, আমি তোমাকে খাবো না, তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু ওই মোটা খরগোশকে ছাড়বো না। তার কাছে নিয়ে যাও আমাকে, তাকে অনেক মজা করে খাবো। ঠিক আছে গারিলা ভাই, তাহলে তুমি আমার সাথে আসো। এরপর চালাক খরগোশটি বোকা গারিলাকে নিয়ে একটি নদীর পাড়ে দাঁড়া করালো আর তার ছায়া দেখিয়ে চালাক খরগোশটি বোকা গারিলাকে বলল, দেখেছো ওইখানে কত মোটা একটা প্রাণী আছে, ওকে তুমি খেয়ে নাও। তাকে খেলে তোমার তিন দিন খাওয়া লাগবে না, পালিয়ে যাবে, ঝাঁপিয়ে পড়ো। বোকা গারিলাটি বুঝতেও পারছিল না এটা তারই ছায়া। এরপর বোকা গারিলা চালাক খরগোশকে বলল, বোকা খরগোশ, তুমি এখানেই থেকো, আগে ওকে আমি খেয়ে আসি, আর না হলে পালিয়ে যাবে, তারপর এসে তোমাকে খাবো আমি। এইরকম কথা বলেই বোকা গারিলাটি পানিতে ঝাঁপিয়ে পড়ে আর সেইখানে সে কিছুই দেখতে পায় না। এরপর খরগোশটি বোকা গারিলাকে বলল, আসলে গারিলা, বোকা আমি নই, বোকা হলে তুমি, আর না হলে আমরা পাশাপাশি থাকি। তুমি আমাকে খাওয়ার চিন্তা কিভাবে করো? এটা হলো তোমার শিক্ষা। আর কোনোদিন আমাকে খাওয়ার চিন্তা করলে তোমাকে একেবারে শেষ করে দেব। খরগোশের এইরকম কথা শুনে বোকা গারিলাটি অনেক শরম পায় আর সে শরমে এই গাছ দিয়ে না উঠে সাঁতরে অন্য গাছ দিয়ে উঠতে লাগলো। আর এই চালাক খরগোশটি বোকা গারিলাকে শিক্ষা দিয়ে তার বাড়ির দিকে চলে আসলো। এরপর গারিলাটি তার গুহায় চলে আসলো। সে অনেক লজ্জা পেয়েছিল খরগোশের কথায়, তাই সে খরগোশকে খাওয়া বাদ দিয়ে দিল। আর খরগোশটি তার বাসের বাড়িতে ঠিক আগের মতোই আনন্দে একা একা বসবাস করছিল। খরগোশের আর কোনো বিপদ এলো না। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটাও প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।